মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ডিম আলু দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ডিম আলুটা কষিয়ে নেব। তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন তেল ছেড়ে এসেছে। আমি ভালোভাবে আরও 5 মিনিট ডিম আর আলুটা কষিয়ে নিয়েছিলাম।